গতকাল প্যারিস আমাদের দেখিয়েছে তার এক আইকনিক দিক। মন্টমার্ট্রের আর্টিস্ট লেন, স্যাক্রিকয়ার ব্যাসিলিকা আর শেষে আইফেল টাওয়ারের গোল্ডেন আওয়ার। এভরিথিং ফেল্ট লাইক এ পোস্টকার্ড। রাতে সেন নদীর নৌকা ভ্রমণ আমাদের নিয়ে গিয়েছিল আলো আর জলের এক স্বপ্নের দুনিয়ায়। আজ নতুন সকাল, শহরের বাতাসে ফ্রেশ কফির গন্ধ আর হালকা রোদ। প্যারিস যেন আবার নতুন করে আমাদের ডাকছে। আজকে আমাদের ডে 2, আ নিউ চ্যাপ্টার ইন দ্য সিটি অফ লাইটস। আজ আমরা খুঁজব প্যারিসের অন্য একটা দিক। শুরু হবে লুভে মিউজিয়াম দিয়ে, বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মের ঘর, আর তারপরেই সেন্ট চ্যাপেল, যেখানে রঙিন কাচের জানলায় আলো একেবারে খেলা করে। আর এই আলোর খেলা এই সেন্ট চ্যাপেলকে পরিণত করে এ ক্যাথিড্রাল অফ লাইটে। দুপুরে পেটিট প্যালেসের আইকনিক ক্যাফে 1902-তে কফি আর ফ্রেঞ্চ কেক, এক টাইমলেস প্যারিজিয়ান পজ। যেন শহরের কোলাহলের মাঝে সময় হঠাৎ থেমে গেছে। আর দিনের শেষে আর্ক দি ট্রাম আর প্যান্থিয়নের ইতিহাস আর স্থাপত্যের সেই মহিমা, যেখানে প্রতিটি পাথরে জমে আছে শত শত বছরের গল্প। আজকের দিনটা শুধুই দর্শন নয়, ইটস এ জার্নি থ্রু আর্ট, লাইট অ্যান্ড মেমোরি, from the heart of Paris to its soul. নতুন দিনের শুরু হোক একেবারে প্যারিসিয়ান স্টাইলে। হোটেলের ছোট্ট ডাইনিং স্পেসে ক্রসো, কেক আর কফির কাপে চুমুক। একেবারে সিনেম্যাটিক হয়ে উঠল সকালটা। স্লো ব্রেকফাস্ট, সফট সানলাইট অ্যান্ড দ্য কোয়াইট অ্যান্টিসিপেশন অফ এ ডে full of discoveries. হালকা সকাল আর প্যারিসের রাস্তায় পায়ের শব্দ। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হলো। হোটেল থেকে বেরিয়ে আমরা মেট্রো নিলাম লুভে মিউজিয়ামের পথে। আন্ডারগ্রাউন্ড টানেল, পায়ের শব্দ, ট্রেনের শব্দ, চোখের সামনে প্যারিসের পুরোপুরি অন্য একটা দিক, এভরিডে সিটি লাইফ। আর অবশেষে আমরা পৌঁছালাম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মের জায়গা লুভে মিউজিয়াম। গ্লাসের পিরামিড আর ঐতিহাসিক ভবনের মাঝে দাঁড়িয়ে যেন সময় আর শিল্প একসাথে নিঃশ্বাস নিচ্ছে। প্যারিসের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সমুদ্র, লুভে মিউজিয়াম। পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম, কিন্তু একসময় এটি ছিল এক রাজপ্রাসাদ। চারদিকে শত শত বছরের আর্কিটেকচার, আর মাঝখানে আধুনিকতার এক প্রতীক, গ্লাসের পিরামিড। 1989 সালে এই পিরামিড ডিজাইন করেছিলেন একজন চাইনিজ আমেরিকান আর্কিটেক্ট এম পেই। গ্লাস আর স্টিলের এই গঠনটি লুভের প্রাচীন ভবনের সাথে তৈরি করে এক নাটকীয় কন্ট্রাস্ট, যেন ওল্ড মিটস নিউ, হিস্ট্রি মিটস মডার্নিটি। আমরা হাঁটছিলাম সেই বিশাল কোর্টিয়ারের মাঝ দিয়ে। চারপাশে পাথরের খোদাই, আর্কওয়েজ, আর মাঝখানে গ্লাসের পিরামিডের ছায়া। স্ট্যান্ডিং হিয়ার ফিলস লাইক স্ট্যান্ডিং অ্যাট দ্য ইন্টারসেকশন অফ সেঞ্চুরিজ। পাশের ভবনগুলোয় প্রতিটি জানলা, প্রতিটি খোদায় যেন রাজাদের গল্প বলে। 12 শতকে শুরু হওয়া এই প্রাসাদ শতাব্দীর পর শতাব্দী ধরে বদলে গেছে, যোগ হয়েছে নতুন অংশ। নেপোলিয়ন III সময়ের এই গ্র্যান্ড ফাসাড আর স্কাল্পচার্স আজও সেই অতীতের শক্তি আর গৌরবের কথাই মনে করিয়ে দেয়। সূর্যের আলোয় পিরামিডের কাচের ভেতর দিয়ে নেমে আসছে রঙিন রিফ্লেকশনস, ফোয়ারার জল ছিটকে পড়ছে হাওয়ায়, আর দূর থেকে শোনা যাচ্ছে রাস্তায় বাজানো ভায়োলিন। প্যারিসের গতি আর শিল্পের নীরবতা একসাথে মিশে গেছে এখানে। লুভে আমাদের মনে করিয়ে দিল প্যারিস শুধু একটি শহর নয়, এটা হলো সময় আর শিল্পের এক জীবন্ত নাটক। বাইরে দাঁড়িয়েই যেন ইতিহাসের সাথে আলাপ হলো। Sometimes you don't have to go inside to feel the soul of a place. লুভের পর দুপুরের আলো ফিকে হতে না হতেই আমরা মেট্রো ধরে চলে গেলাম প্যারিসের আরেক মহিমান্বিত স্মৃতিস্তম্ভের দিকে, আর্ক দি ট্রিউম্ফ। নেপোলিয়ন 1806 সালে শুরু করেছিলেন এই আর্কের নির্মাণ, ফরাসি সেনাদের সাহস আর ত্যাগকে স্মরণ করার জন্যই।
বিশাল এই আর্কের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। দেয়ালি খোদাই করা যুদ্ধ আর যোদ্ধাদের নাম, আর নিচে জ্বলছে দ্য ইটারনাল ফ্লেম, প্রথম বিশ্বযুদ্ধের অজানা সৈনিকদের স্মৃতিতে। এই আর্ক দি ট্রাম্ফের সামনে দাঁড়িয়ে মনে হলো প্যারিস কিন্তু শুধু ভালোবাসার শহরই নয়, ইট ইজ অলসো এ সিটি অফ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। আর্ক দি ট্রাম থেকে বেরিয়ে আমরা প্যারিসের প্রাণবন্ত রাস্তাগুলো দিয়েই হাঁটছিলাম। চারপাশে রোদ ঝলমলে ফুটপাত, ছোট ছোট ক্যাফে আর রেস্তোরাঁয় মানুষের ভিড়। পথের মাঝেই আমরা খুঁজে পেলাম এক ছোট্ট দোকান, যেখানে সারি সারি সুভেনির সাজানো। আমরা নিলাম একটা ছোট্ট সুন্দর ম্যাগনেট। ছোট্ট হলেও এই শহরের রং আর স্মৃতি ধরে রাখার জন্য এটা যথেষ্ট ছিল। সামটাইমস দ্য টাইনিয়েস্ট সুভেনিরস ক্যারি দ্য বিগেস্ট মেমোরিজ। প্রতিটি দোকান যেন এক একটা ছোট গল্পের মতো। বেকারির জানলায় চকচকে পেস্ট্রি, আর্ট গ্যালারির বাইরে রঙিন পোস্টার, আর রাস্তায় ছোট ছোট ফ্লাওয়ার স্টল। সিম্পল ইয়েট ফুল অফ লাইফ। স্থাপত্য, ভাস্কর্য, এই সমস্ত কিছুতে প্যারিস এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও প্যারিসের এই রঙিন রাস্তাগুলোই কিন্তু মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নেয়। কিছু দূর হাঁটতেই পৌঁছে গেলাম সেন নদীর উপরে একটা ছোট্ট সেতুর কাছে। রোদে চকচক করছিল একেবারে নদীর জল, আর সেতুর উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে ব্যস্ত পায়ে। একপাশে বসে হয়তো কেউ ছবি তুলছে, আবার কেউ কেবলমাত্র নদীর দিকে তাকিয়ে আছে। এই সেতুর পাশে দাঁড়িয়ে আছে কনসিয়ার্জেরি। একসময় রাজপ্রাসাদেরই অংশ ছিল, পরে হয়ে ওঠে আদালত আর কারাগার। ফরাসি বিপ্লবের সময় বহু বন্দী এই কারাগারেই কিন্তু বন্দী ছিল, এবং সেই সমস্ত গথিক খোদাই আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। নদীর ধারে দাঁড়িয়ে আমরা শুধু দেখছিলাম রোদ, নদীর স্রোত আর ইতিহাস যেন কোথাও একটা মিলেমিশে গেছে প্যারিসের এই দুপুরে। আর মনে হচ্ছে এভরি স্ট্রিট, এভরি কর্নার অ্যাডস এ নোট টু আওয়ার প্যারিসিয়ান জার্নি। কনসিয়ার্জেরি থেকে কয়েক পা হাঁটলেই আমরা পৌঁছে গেলাম একেবারে রঙিন স্বপ্নের দরজায়, সেন্ট চ্যাপেল। বাইরে থেকে হয়তো ছোট মনে হবে, বাট ইনসাইড ইট হোল্ডস আ ওয়ার্ল্ড অফ লাইট। ভেতরে ঢুকেই যেন আলো আর রঙের এক জগতে চলে এলাম। 15 মিটার উঁচু স্টেন গ্লাস উইন্ডোজ, নীল, লাল, সোনালি আর সবুজে গল্প বলা কাচের ছবি। সূর্যের আলো যখন জানলা ভেদ করে ভেতরে আসে, পুরো ঘরটা যেন হয়ে ওঠে এক জীবন্ত ক্যালাইডোস্কোপ, যেন মনে হয় স্ট্যান্ডিং ইনসাইড এ ক্যাথিড্রাল অফ লাইট। প্রতিটি আর্চ, প্রতিটি খোদাই যেন 13 শতকের প্যারিসের গল্প শোনায়। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় আর আলো মিলে তৈরি করেছে একটা স্থির মুহূর্ত। ল্যাটিন কোয়ার্টারের সরু রাস্তাগুলো পার হতে হতে হঠাৎ চোখে পড়ল প্যান্থিয়নের বিশাল গম্বুজ। চারপাশের নানান দোকান, ছোট ছোট ক্যাফে, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে এই মহান স্থাপত্য। ইট ফিলস লাইক ওয়াকিং ফ্রম এভরিডে প্যারিস ইন্টু এ মোমেন্ট অফ ইটার্নিটি। প্যান্থিয়নের সামনে দাঁড়িয়ে মনে হলো আমরা যেন শুধু এক ভবন নয়, এক প্রতীককে দেখছি। বিশাল স্তম্ভ আর গম্বুজের নিচে শহরের কোলাহল যেন দূরে সরে গেল, আর থাকলো শুধু নীরবতা আর ইতিহাসের ভার। প্যান্থিয়নের সামনের এই ছোট্ট মুহূর্তটা আমাদের মনে করিয়ে দিল প্যারিসের প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস আর মানবতার কণ্ঠস্বর। যেন মনে হলো এই শহর শুধু বর্তমানেই বাঁচে না, অতীতকে সে বয়ে নিয়ে চলে সৌন্দর্য আর মর্যাদার সাথে। প্যারিসের কোলাহল থেকে কয়েক পা দূরে যেন এক অন্য জগৎ।
পেটিট প্যালেস। এর সোনালি দরজা আর রাজকীয় কলমগুলো যেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে ইতিহাসের আর্ট গ্যালারিতে। ইট ফিলস লাইক স্টেপিং ইনটু এ পেন্টিং ফ্রেম বাই ফ্রেম। ভেতরে ঢুকেই এখানের পরিবেশটা একেবারে বদলে যায়। এখানের গন্ধে যেন মিশে থাকে পাথরের শীতলতা আর শত শত বর্ষের শিল্পকর্মের মৃদু গন্ধ। করিডোর জুড়ে নিস্তব্ধতা, মাঝে মধ্যে শুধু পদধ্বনি আর মৃদু আলো। পেটিট প্যালেস যেন শুধু একটা মিউজিয়াম নয়, একটা যাত্রা। ফ্রম স্ট্রিট নয়েজ টু সেক্রেট স্টিলনেস, ফ্রম আউটসাইড রাশ টু ইনসাইড কাম। গ্যালারির মাঝখানেই যেন সময়ের থেমে যাওয়া। আইকনিক ক্যাফে 1902, কাঁচের ছাদ, আর্ট নুভো আর্চ আর চারপাশে ছড়িয়ে থাকা নীরব আভিজাত্য। আমরা নিলাম এক কাপ কফি আর একটা বেসিক ফ্রেঞ্চ কেক। এই ছোট্ট কফি ব্রেক যেন আমাদের যাত্রাকে দিল একটা নতুন মাত্রা। বাইরের শহর এখনও কোলাহলমুখর, বাট হিয়ার টাইম স্লোজ, হুইসপার্স, লিঙ্গার্স। পেটিট প্যালেসের এই ক্যাফে 1902, এখানে শিল্প আর জীবনের মাঝখানে তৈরি হয় এক সূক্ষ্ম সেতু, যেখানে আমরা কেবল দর্শক নই, অংশ হয়ে যাই সেই দৃশ্যের। Sometimes the journey isn't about moving forward, but about pausing to feel. দুদিনের শেষে আমরা আবারও ফিরে এলাম সেই স্বপ্নের সেতুতে, পন্ড আলেকজান্ড্রা 3। সোনালি ব্রোঞ্জের ভাস্কর্য আর চকচকে ল্যাম্পপোস্টের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল দুদিন আগের আমরা আর আজকের আমরা যেন এক নয়। উই স্টার্টেড হিয়ার, নাও উই রিটার্ন, বাট উইথ 1000 নিউ মেমোরিজ। সেন নদীর জলে আলো বদলে গেছে, বাতাসের গন্ধ অন্যরকম হয়ে গেছে, ইতিহাস আর মুহূর্ত কোথাও মিলেমিশে এক হয়ে গেছে। প্রতিটি ব্রিজ, প্রতিটি রাস্তা আমাদের গল্পে নতুন অধ্যায় যোগ করেছে। আমাদের এই প্যারিসের দুদিনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। হাঁটতে হাঁটতে আমরা এলাম আবার আইফেল টাওয়ারেরই সামনে। প্রথম দিন এই জায়গাটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, আর আজ দুদিনের পর প্যারিস শেষ হলো সেই একই দৃশ্য দিয়ে। ইটস নো লঙ্গার জাস্ট আ ল্যান্ডমার্ক, ইটস আওয়ার মেমোরি ম্যাপ। দুদিনের পথ চলা আমাদের শহরের সাথে বেঁধেছে। কফির টেবিল, পাথরের সেতু, স্টেন গ্লাস, আলো আর ছোট্ট ছোট্ট মুহূর্ত, সব মিলিয়ে প্যারিস এখন শুধু এক শহর নয়, এক নতুন অভিজ্ঞতা। আর এই আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে মনে হলো আবারও হয়তো কখনো সুযোগ পেলে ফিরে আসব, কারণ প্যারিস কেবল একটা শহর নয়, ইটস এ ফিলিং উই উইল ক্যারি ফর এভার। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন গন্তব্যের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।